চকলেট, সেদিন তো তুই বাবার নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছস। তোর কথা শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তুই এক কাজ কর, আজকে দেশ নিয়ে কিছু বল দিহি। দেশ নিয়ে আর কি বলবো স্যার, সেটা বলার ভাষা আমার নাই। আমি যখন ছোট ছিলাম তখন আমি স্কুলে পড়তাম, আর তখন আমার স্কুলের স্যার বলছিল একমাত্র দেশকে অন্ধের মতন ভালোবাসা যায়। আমি আমার দেশটারে জান প্রাণ দিয়ে ভালোবাসছিলাম। একসময় মনে হয়েছিল আমি কোনোদিনই বিদেশ যাবো না, আমি এই দেশের মধ্যে থাকবো। এই দেশে যদি আবার কোনো সময় যুদ্ধ লাগে তাহলে আমি সেই যুদ্ধের মধ্যে সবার প্রথমে যাব। কিন্তু আস্তে আস্তে এখন আর সেই ভালোবাসাটা আমার নাই দেশের প্রতি। পদে পদে বারবার হুচুট খাইলাম। এখন মাঝে মধ্যে মনে করি দেশ ছেড়ে যদি বিদেশ থাকতাম তাইলে মনে ভালো হইতো আমার জন্য, একটু আরামে শান্তিতে ভালো থাকতে পারতাম। আর এখন বাড়ির থেকে বাইরে হলে খুব সাবধানে মাথা নিচু করে হাঁটি। ভুলবশত যদি কারোর সাথে আমার ঝগড়া হয়ে যায়, ও কোনো কিছু চিন্তা না করেই ধুমধাম আমার কোবানো শুরু করে দেব। আমার করার কিছুই নাই, কারণ কিছু করার মতন শক্তি আমার নাই। আবার আমি যে শক্তির কাছে গিয়ে বিচার চাইবো সেই শক্তি আবার আরেক শক্তির কাছে দুর্বল, অর্থাৎ সঠিক বিচার আমি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবার কিছু কিছু খবর শুনলে বুকটা ফাইটা কান্না আসে। আহারে দেশ, ভালোবাসার দেশ। চতুর্পাশে শুরু হয়ে গেছে ঘুষ, লুটপাট, ডাকাত, রাহাজানি, ধর্ষণ। হাইরে সোনার দেশ। বর্তমানে চতুর্পাশে তাকাইলেই দেখা যায় ঘুষ, দুর্নীতি, লুটপাট, ডাকাতি, ধর্ষণ। হাইরে সোনার দেশ। এত অধপতনে চলে গেল মানুষগুলা, যা প্রকাশ করার কোনো ভাষা নাই। আমি মানছি তারা এই দেশটারে ভালোবাসে না, ভালো না বাসারও একটা লিমিট আছে। যে দেশেতে দর্শকের বিরুদ্ধে উকিল পাওয়া যায় সেই দেশেতে পড়ালেখা করে শিক্ষিত হয়ে জজরাষ্ট্র হয়ে কি লাভ? খালি তাই নয়, কয়দিন পরে সেই দর্শক আবার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াইবো, আর আমরা তা ছায়া ছায়া দেখবো। কিন্তু কি কারণে ঘুরে বেড়াবো তা আমরা জানি না। এই দেশে 95% মানুষই মুসলমান, কিন্তু আপনি এই দেশে ইসলাম নিয়ে কোনো কথা বললে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। আপনি বাজারে যাবেন বাজার করতে, আপনি নিজেও জানবেন না কয় টাকা লাগবে আপনার। কিন্তু আগে যেমন জানা যাইতো 500 টাকা নিয়ে গেলে আনতে পারবেন, আপনি আজকে যদি 3000 টাকার বাজার করে নিয়ে আসেন, এক সপ্তাহ পরে গেলে ওই বাজার করতে আপনার 5000 টাকা দিয়ে। এই দেশের অলিতে গলিতে সব জায়গাতে সিন্ডিকেট বসে আছে। জাকাত না দিতে দিতে এই দেশটা সরকার হয়ে গেছে। আজ 10 জন ধনী ব্যক্তির কাছে দেশের অর্ধেক সম্পদ। একমাত্র জাকাত সঠিকভাবে না দেওয়ার কারণে এই দেশটার প্রতি প্রকৃতপক্ষে কারো কোনো মায়া নাই। যে যেমন করে পাইতেছে তেমন করে মাইরা খাইতেছে, তার নিজের আখের গুছাইতেছে। এইসব চিত্র নিজের চোখে দেখতে দেখতে এখন আর দেশের প্রতি আর ভালোবাসা আসে না আগের মতন। জোর করে এই দেশটারে ভালোবাসতে চাই, তারপরও ভালোবাসা আসে না। কি করব, কারণ এই দেশটাতে তো আমি জন্মেছি, তাই না চাইলেও ভালোবাসতে হয়। কিছু কিছু দেশ আছে ইসলামিক রাষ্ট্র না, তারপর ওই দেশের মহিলাগুলা হিজাব পরার জন্য আন্দোলন করে, আর আমাদের দেশের নারীরা কাপড় খোলার জন্য আন্দোলন করে, প্রকাশ্যে ধূমপান করার জন্য আন্দোলন করে, প্রকাশ্যে নেশা করার জন্য আন্দোলন করে। কি একটা অবস্থা না স্যার? আমার কি মনে হয় জানেন, এই বিশ্বের মধ্যে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে, ইমান আমলের দিক থেকে সবচেয়ে বেশি দুর্বল হইলাম আমরা। বেশি না, আমরা যদি দেশটার 45% ভালোবাসি, 2-4-5 বছরের ভিতরে উন্নত রাষ্ট্র চাইতে উন্নত রাষ্ট্র হয়ে যাবে আরো। তাই এই দেশের সকল মানুষের কাছে আমার একটাই অনুরোধ, কিছু হোক বা না হোক অন্ততপক্ষে দেশটাকে ভালোবাসেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।